এইবার তো 2 দিন শিবরাত্রি আমরা কিন্তু গতকালকে করছি। আমরা প্রত্যেক বছর পরের দিন করি, কিন্তু এই বছর আগের দিন করছি। কারণ হচ্ছে গতকালকে একটা সময় ছিল, ওই সময়ে নাকি জল দিলে মানে প্রত্যেকটা প্রহরে তো আমরা দিতে পারি না, তার লিগে এই সময়টাতে দিলে প্রত্যেকটা প্রহরে জল ঢালা হয়ে যাবো আর কি। তার লেগে তো আমরা গতকালকে বিকালবেলার থেকে আমি আর বৌমু নিয়ে সবকিছু রেডি করছি, ভোগের আয়োজন বৌমু নিয়ে সবকিছু করছে। আমি শুধু সন্ধ্যার পরে আইয়া শুধু ফলটা বানাইছি, আর কিছুই করছি না। আর বিকালে একটু পুরি বেলিয়া দিয়েছিলাম, বৌমুনি বাকিটা সব করছে আয়োজন। আর এদিকে দেখো ভোগের সবকিছু রেডি হয়ে গেছে, বৌমুনিও রেডি, পুরোহিত ঠাকুরও কিন্তু আই করছেন। আর এদিকে দেখো কি সুন্দর করিয়া তাই এনে কিন্তু আলপনা দিছেন, খুব সুন্দর হয়েছিল। আর আমি তো বৌমুনির বেশি সাহায্য করতে পারছি না, কারণ গুবলি খুব দুষ্টু করে তার লেগে। আর এই যে লাল কালারের এটার মধ্যে চাল তারপরে আলু আরো অনেক কিছু দেওয়া হয়েছে আর কি, শিব ঠাকুরের দিতে লাগে। আর এখানে আমরা 3 জনে তো ব্রত করছি, তার লেগে আমরা 3 জনে সংকল্প করতে লাগে, আগে সংকল্প করতেছি। আমরা কিন্তু প্রত্যেক বছরই মন্দিরে গিয়া করি, কিন্তু এইবার বৌমনি কইতেছে এইবার গড়ে ফুরিলাই, পুরোহিত মশাইরা আনিয়া গড়ে পূজাটা করিলাই। তো গড়ে ফুরিয়া কিন্তু বেশ ভালোই লাগছে, মন্দিরেও ভালো লাগে, কিন্তু গড়ে পূজা করলে মানে অনেক কিছু নিয়ম আছে, অনেক মন্ত্র তন্ত্র, মানে পুরা মন ভরিয়ে পূজা করন যায় আর কি। গড়ে করলে মন্দিরে তো অনেক মানুষ থাকে, লাইন থাকে, এত সময় তো নাই, তার লেগে গড়ে করলে পুরা মন ভরিয়ে পূজা দেওয়া যায়, খুব ভাল লাগে। আর এদিকে দেখো আমার স্নান করা নিয়ে একে একে হইয়া যাইতেছে। প্রথমে তো গঙ্গা জল দিয়ে স্নান করাইলাম, তারপরে দুধ, তারপরে দই, তারপরে ঘি, তারপরে মধু, তারপরে কর্পূর, তারপরে তো অগ্রু, তারপরে চন্দন, তারপরে আবার গঙ্গা জল দিয়ে সুন্দর করিয়া স্নান করাইয়া তারপরে বেল ফুল যা যা দিতে লাগে সবকিছু দিয়া, ফল সবকিছু দিয়া প্রণাম করলাম। আমরা পূজা সম্পূর্ণ হইল, তারপরে সবাই মিলিয়ে একসঙ্গে প্রসাদ খাইলাম। তো এইভাবেই কালকের রাত্রটা আমরা কাটলো। তো তোমরা কারা কারা গতকালকে করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা। আর ভিডিওটা ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করিয়া যাইও, আমার প্রোফাইলটা ফলো করিও। সবাইকে টাটা।